গোটা ভারত দেখেছে, রাজ্যবাসী বলবো না, গোটা ভারত কালকে দেখেছে যে কিভাবে একজন সাংসদ এবং একজন বিধায়ককে মার্কেটে হলো প্রাণ দিতে গিয়ে। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব যে পশ্চিমবঙ্গে যে জিহাদি শাসন চলছে তার নিদর্শন কালকে দেখেছে। অরণ্যের এখানে হাড় ভেঙে গেছে, খুনির হাড় ভেঙে গেছে। আর আজকে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কাছে নাটক করতে ওখানে হসপিটালে দেখতে গেছে। আর যে নামগুলো এসছে ওকে যারা মেরেছেন ওখানে কিভাবে রহিয়েছে সেটা এই নামগুলো দেখে বোঝা যাচ্ছে। রমজান আলী, পিঙ্কি খাতুন, এরা কারা? এরা তো সেই অনুপ্রবেশকারী যাদেরকে তৃণমূল এখানে আশ্রয় দিয়ে রেখেছে ভোট ব্যাংক বানিয়ে। চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূলের ক্ষমতা কি? তৃণমূলের সৃষ্টিকর্তা কোনো ক্ষমতা নেই এসআইআর আটকাবে। আজকে যে অত্যাচার করছে এটা নতুন কিছু নয়। এই কিছুদিন আগে পুজো গেল, আমরা কি দেখলাম? অপারেশন সিঁদুর। আমাদের সদল ঘোষ যে পুজোটা করেছিল লেবুতলা পার্কে, অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের প্যান্ডেল আক্রমণের জন্য 3.5 কিলোমিটার রাস্তা ঘুরিয়েছে পাবলিককে। জনতা কিন্তু কিছু ভুলে যায়নি, তারা ক্ষোভ উগড়ে দিয়েছে, পুজোটাকে বন্ধ করতে চেয়েছিল। ডায়মন্ড পার্কে অপারেশন সিঁদুরের একটা প্যান্ডেল করতে ঘুরে ঘুরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে এমন দিন এসে গেছে এখন যে ওষুধের দাড়ি কেন ওষুধের দাড়ি খুলে ফেলা হচ্ছে। পুজোর প্যান্ডেল থেকে সনাতনীদের পুজো প্যান্ডেল থেকে ওষুধের দাড়ি খুলে ফেলা হচ্ছে, আর জায়গায় জায়গায় মেয়েদের শাড়ি খুলে ফেলা হচ্ছে। এটাই হলো মমতা ব্যানার্জির গণতন্ত্র। একজন বিধায়ক এবং একজন সরকারকে আক্রমণ করা হলো। এর আগেও আমরা দেখেছি বিরোধী দল গাড়ি ছিল বলে তিনি বেঁচে গেছে। আমরা যেভাবে দেখছি জনপ্রতিনিধির উপরে আক্রমণ হচ্ছে, সাধারণ মানুষের কতটা হতে পারে? দেখুন, আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনার এখানে বাইট দিচ্ছি। আজকে যদি এই মুহূর্তে আমি একটা সাধারণ সম্পাদক এই মন্ডলের, রাজা গোপালপুর মন্ডলের সাধারণ সম্পাদক, আমাকে যদি আপনি এখানে পিটিয়ে মেরে ফেলে বা রাতের অন্ধকারে কেউ মেরে ফেলে, আমি বলছি আমার পরিবার কোনো বিচার পাবে না। কোনো সাধারণ মানুষের বিচারের জন্য কোনো ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে। এখানে খুনি, চোর, ডাকাতদের আশ্রয়দাতা তৃণমূল কংগ্রেস, এটা ভুলে গেলে চলবে না। আর আজকে যে ঘটনা ঘটছে, রাজ্যে জায়গায় জায়গায় বিরোধী দলের উপরে হামলা হচ্ছে, বিরোধী দলদের মারা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ কার্বনিক অ্যাসিড পড়েছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে 26-এ আর ফেরা হবে না। দেখছেন না ওই উনি গান গাইছে মাঝে মাঝে, আমার যাওয়ার সময়, আমি ভাড়া ভাড়ায় করছি, আমার যাওয়ার সময় হয়েছে এরকম বলছে না, আমার যাওয়ার সময় হলো, এরকম গলা গান গাইছে। উনি বুঝে গেছে যে আর 26-এ ফেরা হবে না, কারণ বাংলার জনগণ চাইছে না। ওই জায়গায় জায়গায় হাসি মুখটা পোস্টারে আর দেখতে চাইছে না। রোহিঙ্গাদের ত্রাতা উনি এখানে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে, আর পুলিশকে চুটিকে বা পুলিশে পরিণত করে দলদাস বানিয়ে রেখেছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিধায়ক এবং হামলা হলো, দেখুন, এগুলো একটা বার্তা যাচ্ছে সেন্ট্রালের কাছে, হোম মিনিস্টারের কাছে একটা বার্তা যাচ্ছে। কালকে কিন্তু শুধু বিধায়ক আর সাংসদ মার খাননি, জওয়ানদের গায়েও কালকে হাত পড়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস হোম মিনিস্ট্রিতে যে ওনারা কিছু স্টেপ নেবেন, কারণ এইখানে চিকেন নেকটা কিন্তু খুব ফ্যাক্টর পশ্চিমবঙ্গে। এই চিকেন নেক যদি ওই জিহাদিরা কোনো রকম ভাবে কেটে দিতে পারে, তাহলে 7খানা স্টেট মানে 7 সিস্টার কিন্তু ভারত থেকে আলাদা হয়ে যাবে। আর আজকে কিন্তু এই জিহাদিরা হাত ধরে মমতা ব্যানার্জি কিন্তু সেই প্রক্রিয়াই চালাচ্ছে। এখানে যেভাবে জিহাদি শাসন শুরু করে দিয়েছে, যেভাবে হিন্দুদের প্রত্যেকটা অনুষ্ঠানে হামলা হচ্ছে, যেভাবে মূর্তি ভাঙচুর হয়েছে, এইবারও কিন্তু মূর্তি ভাঙচুর হয়েছে, এবারও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর হয়েছে, এবং পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষদের হয়রানি করা হয়েছে রাস্তায়, এগুলো করা হয়েছে। তো এত কিছু দেখেও স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় খুব একটা বড় ব্যবস্থা নেবে। আর সর্বোপরি একটা কথা বলে যাই, সবকিছু একটা এক্সপায়ারি ডেট হয়, যেমন ওষুধের এক্সপায়ারি ডেট হয়, শাসন কালেরও এক্সপায়ারি ডেট হয়। সেটা হয়তো মমতা ব্যানার্জি যারা তৃণমূল কংগ্রেস ভুলে গেছে যে শাসনেরও একটা এক্সপায়ারি ডেট হয়। আর এই 2026 আর বেশি দিন নেই।
মানুষকে এত অত্যাচার করছে, তাও মানুষ এখনো পর্যন্ত মুখ বুজে আছে। আমাদের এতগুলো কর্মীকে মেরে ফেলা হয়েছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে। আমাদের কর্মীরা ঘর ছাড়া হয়েছিল 21-এ, আক্রান্ত হয়েছিল, আমিও তাদের মধ্যে একজন, আমিও ঘর ছাড়া ছিলাম। কিন্তু আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির মন্ত্রে দীক্ষিত। আমরা প্রথমে প্রতিবাদ করি, তারপর প্রতিরোধ করি, আর এরপর যদি আমরা প্রতিশোধের রাস্তায় নামি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছে আমরা কিন্তু ভারতের 1 নম্বর রাজনৈতিক দল। আমাদের কিন্তু অনেক কার্যকর্তা, আমাদেরকে প্রতিশোধের রাস্তায় নামতে বাধ্য করবেন না মাননীয়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই সোনার বাংলা হোক, সবাই শান্তিতে থাকুক। কিন্তু এই শান্তিপ্রিয় লোকরা যদি কোনোদিন অশান্ত হয়, তাহলে কিন্তু তারা ওই আপনাদের এই ছোট্ট ছোট্ট যারা ভিন্না বদমাইশ তারা যে বসে গেছেন, তাদের থেকেও মানে খতরনাক হবে। কারণ ভদ্রলোক যদি ছোট লোকে পরিণত হয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশ নেপালের মতন এখানেও গণ অভ্যুত্থান হয়ে যাবে। এই কথা আপনাকে দিয়ে রাখলাম। আমার নাম প্রসেনজিৎ পাল, সাধারণ সম্পাদক, রাজারহাট গোপালপুর, মন্ডল 2।